স্বচ্ছ ভালো পানির সাথে মিক্সড করে নিব। নেওয়ার পর 48 ঘন্টা রেখে দিতে হবে। কত ঘন্টা? 48 ঘন্টা স্থিরভাবে রেখে দিবেন। দেওয়ার পরে বালুকণা যেটা থাকবে সেটা নিচের দিকে জমবে। হ্যাঁ, তারপর সিল যেটা একটু যেটা ভারী তার উপরে থাকবে, আপনি লেয়ারটা খেয়াল করবেন ধীরে। তারপরে উপর দিকে ক্লেটা থাকবে এবং উপরে একদম উপরের দিকে কালো একটা লেয়ার থাকবে, এখানে কালো লেয়ার। যদি আপনার 1% থাকে এই কালো লেয়ারটা বোঝা যাবে আপনার অর্গানিক। আপনার যেটা 3 বছর ধরে আমরা চাষ করতেছি মাটিটা, ওটাতে যদি যাবেন ওই মাটিটা দেখবেন কালো লেয়ার আসবে। একদম যদি ভালো মাটি আছে যেটা 5%, আপনি বুঝবেন যে এই টোটাল মাটিটার মধ্যে 5% আছে। এখনো কিন্তু মাটির এই যে কণাগুলো এখনো বসে নাই। এটা যখন স্থির করে রেখে দিবেন আরো 24 ঘন্টা পর দেবেন সবগুলো বসে যাবে। উপরে শুধু পানিটুকু কি হবে, একদম স্বচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে মাটিটা আমরা 3 বছর বা 2 বছর যেখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করতেছি না, আমরা আমাদের যে সিস্টেমে করতেছি সেই মাটিটা যদি টেস্ট করেন এবং যেটা নর্মালি যে মাটিটা টেস্ট করেন, আকাশ পাতাল তফাৎ দেখতে, মাটির কালার চেঞ্জ পাবেন। আমি কি বুঝাতে পারছি? এটা আপনার টেস্টের জন্য যে 1 বছর পর আপনি দেখবেন যে এখন করলেন, এখন কি 1 বছর পরে এর অবস্থাটা কি, কতটা ইমপ্রুভ হলো। আপনি নিজে আপনার নিজের সয়েলটা টেস্ট করবেন এবং আপনার মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ 1%ও নিয়ে আসতে পারেন, বর্তমান যে ফলন আসে এর থেকে অধিক ফলন আসবে আপনার। এবং গাছের যে মূল যে রোগবালাই যেটা হয়, যেটা প্রোটেক্ট করে, এই জৈব পদার্থ থেকে প্রোটেকশন চলে আসে। আমি বুঝাতে পারছি? এটা কিন্তু এখনো ক্লিয়ার হয় না। এটা 24 ঘন্টা পর পুরো পানিটা একদম স্বচ্ছ হবে এবং এইখানে যে মাটিটা থাকবে এই মাটিটার মধ্যে আপনি লেয়ারগুলো বুঝতে পারবেন। একটু দেখবেন লক্ষ্য করে যে বালুগুলো, সব বালু যেটা থাকবে এটা 30 থেকে 40% বালুটা নিচে, তারপর বালুর থেকে একটু যেটা ভারী সেটা নিচের দিকে, তার উপরে আরেকটু ভারী যেটা ক্লে থাকবে সেটা উপরের দিকে থাকবে এবং যে জৈব পদার্থ যদি থাকে সেটা উপর দিকে। বাকিটুকু কল্পনা করার দরকার নেই। ক্লিয়ার? এটা আপনারা টেস্ট করবেন, আপনার যে মাটিগুলো আছে টেস্ট করবেন। হ্যাঁ, এবং আমরা যে ফার্মিংয়ে করি, যে জায়গায় করি, আমাদের যদি ছাদে করি, মাঠে করি, মূল টার্গেটটা থাকবে হিউমাসটাকে নিয়ে আসা এবং জৈবিক যে অর্গানিক যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনারা করেন, মানে পরে আরো আপনারা যদি ভিডিও করেন এখান থেকে করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 1 বছর ধরে এই ছাদ বাগান, এই বিল্ডিংয়ের মালিক জনাব সেলিনা আক্তার, উনি আমাদের সামনে উপস্থিত আছেন। তিনাকে আমরা ঘনজীবামৃত এবং তরল জীবামৃত সার্ভিস এবং 10 পূর্ণি হিউমাস এগুলা সার্ভিস দিয়ে যিনি প্রতি মাসে রাসায়নিক ব্যবহার করতেন, সেই রাসায়নিক থেকে বের করে এনে আমাদের এই ন্যাচারাল পদ্ধতি, তার মধ্যে এসপিকের কিছু থিমও আছে, ন্যাচারাল পদ্ধতি আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করে যেগুলো বাংলাদেশের মাটিতে আবহাওয়ায় আমাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, ওই সমস্ত উপকরণগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা করছি। তা আলহামদুলিল্লাহ। তো এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা সর্বপ্রথম দাওয়াত দিয়েছি আমাদের গুরুজি রহমত শহীদ ইসলাম স্যারকে। তিনি ব্যস্ত ছিলেন, তারপরেও তিনি আমাদের আজকে এখানে আসতে পেরেছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ে আমাদের সম্মানিত অতিথিকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উপরে কি যেটা ভালো হয় আপনার আগে কি দেখে আসবেন, আলাপ করে দেখে আসবেন। এখন আমাদের সামনে স্বাগত বক্তব্য দিবেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আমাদের ট্রেনিং সেশন স্যার ঘোষণা করবেন। আমরা স্যারকে, আমরা যে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছি এবং এটা কি আমাদের প্রয়োজন, মাঠ কৃষি এবং ছাদ কৃষি এটা কেন প্রয়োজন, এই বিষয় নিয়ে স্যার আমাদের সামনে মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট না, আমি বিশ্বাস করি যে এখানে শহীদুল ভাই আছেন আর অন্যান্য যারা আছেন, ওনারা হরিসাধন রায় এবং অন্যান্য এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন বা যারা করছেন, যেমন মুফতি সাহেব, নিসার সাহেব আছে, আরও অনেকে আছে আমাদের এখানে, আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে, এরকম অনেকে আছে। তো আমার মূল যে কথাটা আপনাদের সঙ্গে, যে আমি আসলে বাগান দেখে কিছু বুঝবো না, আমি দেখবো কয়টা গাছ, কিন্তু আর কিছু বুঝবো না। কিভাবে করা হয়েছে পদ্ধতি, যারা এক্সপার্ট আছে ওরা বুঝবে যে কিভাবে কেমিক্যাল মুক্ত হয়েছে। হ্যাঁ,
ওকে ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা আমরা এগুলো পরে না অসুবিধা নেই, এটা পরে দিয়ে দিবে সবাই। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, যে আপনারা সুস্থ থাকতে চান, সুস্থ খেতে হবে। হ্যাঁ, সুস্থ খেতে হলে সুস্থ জমি লাগবে, সুস্থ প্রকৃতি লাগবে। আমাদের যখন জমি অসুস্থ হবে, প্রকৃতি অসুস্থ হয়ে যাবে, আর প্রকৃতি তার প্রকৃত রূপ থেকে বিকৃত রূপে চলে আসবে। ফসলে বিকৃতির সাথে মানে যে সাধন যেটা হচ্ছে উইথ কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড এবং জেনেটিক্যাল মডিফাইড করে কোনো কোনো ক্ষেত্রে এটাকে আরও এমন একটা প্রোডাক্টে তৈরি করা হচ্ছে যেটা তাড়াতাড়ি বেড়ে ওঠে, এবং এটার ভিতরে অনেক সময় কেমিক্যাল হেভি মেটালগুলো থাকে, যার ফলে ওই খাবার গ্রহণ করে আমাদের বডিতে প্রদাহ সৃষ্টিকারী বিভিন্ন রোগ হয়। 60-70টা রোগ হতে পারে, তার ভিতরে মরণঘাতী ডায়াবেটিস, যেগুলো মাদার অফ অল ডিজিজ বলা হয়, খাবার একটা মূল কারণ, আরও অনেক কারণ আছে। আর উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে আমাদের পরবর্তীতে হার্ট অ্যাটাক হওয়ার মূল কারণ, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লক হওয়া থেকে শুরু করে, ফ্যাটি লিভার থেকে শুরু করে কিডনি নষ্ট হওয়া, নার্ভ ড্যামেজ হওয়া, দেয়ার আর লট অফ আদার ডিজিজেস। আমি এটা নিশ্চয়ই আপনারা জানেন। এখন বাংলাদেশে প্রাকৃতিক কৃষি চলে গেল কিভাবে, এটা আপনারাই ভালো জানেন। একসময় বাংলাদেশে প্রাকৃতিক কৃষি ছিল, এখন কিভাবে এটা বিকৃত হলো কত বছরে হলো। যেমন আগে প্রাকৃতিক খাদ্য ছিল, এখন নেই। আমার রুগীরা বলে আমি দেশি ডিম কোথায় পাবো, দেশি মুরগি কোথায় পারবো, আমি মানে সবজি খাবো কোথা থেকে খাবো, সবই তো কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া, পেস্টিসাইড দেওয়া, সবই তো হাইব্রিড ধরনের, ন্যাচারাল প্রোডাক্টগুলো নেই। এখন আপনারা এটা নিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা অথেন্টিকভাবে কাজ করবেন, একত্রিতভাবে কাজ করবেন। আপনারা নিজেদের ভিতরে ভেদাভেদ রাখবেন, আপনারা সবাই মিলে একসঙ্গে কাজ করলে পরে যেটা হবে যে আমাদের যারা আমরা সুস্থ থাকতে চাই তারা একটা জায়গা পাবো যেখান থেকে খাবার খেতে পারবো। দেশি মুরগি হলে দেশি মুরগি পাওয়া যাবে, ডিম হলে